শ্রেয়ান আর অর্ণব চলে গেছে, প্রীতম শুধুই হাঁ করে দেখে যাচ্ছে। এখানে কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে। অনুর মতো অহনাও বিয়ে থেকে পালিয়ে আসলো নাকি রাতুলের জন্য? কিন্তু এদের মধ্যে প্রেম ভালোবাসা হলো কোন দিন, ভাবছে এটাই। প্রীতমের হাবভাব মনে হচ্ছে কারেন্টের শক খেয়েছে মাত্র। কথাবার্তা ভুলে গেছে ছেলেটা। অহনা আর রাতুল কথা বলবে, তাই প্রীতমের হাত ধরে টেনে নিয়ে গেছে শ্রেয়ান। রাতুল দাঁড়িয়ে আছে আগের জায়গাতেই, নিজের চোখে বিশ্বাস করাতে পারছে না এখনো। সত্যিই কি অহনা দাঁড়িয়ে আছে তার সামনে? নিজের বিয়ে ভেঙে ছুটে এসেছে রাতুলের জন্য, ভাবলেই তো খুশিতে নাচতে ইচ্ছা করছে রাতুলের। রাতুল স্তব্ধ হয়ে তাকিয়ে আছে অহনার দিকে। অহনার কাছে এসে দাঁড়িয়েছে রাতুল। রাতুল বলতেই যাচ্ছিল, অহনা নিজের হাত দিয়ে রাতুলের মুখ চেপে ধরেছে। চোখ টলমল করছে তার, মনে হচ্ছে কান্না করে দেবে এক্ষুনি। অহনা বলছে রাতুলকে, কিছুই বলতে হবে না, আমি বলি শুনুন। ভালোবাসি আপনাকে, ফিরিয়ে দিয়ে ভুল করেছিলাম আমি। নিজের ভুল বুঝতে পেরে ছুটে চলে এসেছি আপনার কাছে। বুকে জড়িয়ে নেবেন না আমাকে? অহনার হাতটা নিজের বুকে এনে রাখে রাতুল। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে অহনার দিকে। অহনা তাকে ভালোবাসার কথা বলল নিজ থেকেই। রাতুলের খুশি দেখে কে? অহনা হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে রাতুল। অহনা বুঝলো না কোথায় নিয়ে যাচ্ছে এভাবে। অহনার কথা কি পছন্দ হয়নি রাতুলের? অহনার চোখে মুখে ভয়। রাতুলের হাত ধরে বলছে তাকে, আরে নিয়ে যাচ্ছেন কোথায় আমাকে? আরে কথা না বলে তাড়াতাড়ি আসো, বিয়ে করতে হবে এক্ষুনি। আর অপেক্ষা করতে পারছি না। গাড়িতে বসে বাসায় যেতে যেতে বাচ্চার নামও ঠিক করে নেব। অহনা হাঁ করে তাকিয়ে আছে রাতুলের দিকে। একটু আগেই মুখ দেখে মনে হচ্ছিল চিন্তায় কষ্টে শেষ হয়ে যাচ্ছে। এখন বিয়ে করার আগেই বাচ্চার নাম ঠিক করার কথা ভাবছে। এই আতপাগল রাতুলের সাথে থাকলেও অহনারও পাগল হতে সময় লাগবে না। কাজী অফিসে গিয়ে বিয়ে হয়েছে রাতুল অহনার। কবুল বলতে 1 মিনিটও দেরি করেনি রাতুল। প্রীতম মাথায় থাপ্পড় দিয়ে বলেছে, লজ্জাশরম বাজারে বিক্রি করে এসেছিস কবে? আমার লজ্জা শরম কোনো কালেই ছিল না। শ্রেয়ানের সাথে থেকে থেকে ওর মতো নির্লজ্জ হয়েছি। যা তো নিজের জন্য বউ খুঁজকিয়ে। শ্রেয়ান ভুরুকুচকে তাকিয়ে আছে রাতুলের দিকে। রাতুল তেমন পাত্তা দিল না। এখন তার বউয়ের বড় বোনের স্বামী, সে সম্পর্কে বড়, এই ভেবে ভয় পায়নি শ্রেয়ানকে। এদিকে প্রীতম বেচারার মুখটা দেখার মতো ছিল। সত্যি তো সবাই বিয়ে করে নিচ্ছে, তার কবে বিয়ে হবে? মুখটাকে কেমন করে বলেছে রাতুলকে, লজ্জা দিচ্ছিস? আমি 2 দিনের মধ্যে বিয়ে করে দেখিয়ে দিব। বিয়ে শুধু তোরই করতে পারিস না, আমিও পারি। প্রীতম আর রাতুলের কথাবার্তা শুনে অহনার মাথায় হাত। পাশে তার ভাই আছে, বলতেও পারছে না কিছু। অর্ণব তো হাসছে এসব দেখে। গাড়ির ড্রাইভিং সিটে বসে আছে অর্ণব। শ্রেয়ান পাশে বসে ফোনে তার প্রিয়তমার তোলা ছবিগুলো দেখছে। অনু বিয়েবাড়িতে আসার আগে নিজের ছবি তুলেছিল কয়েকশো, আবার বায়না করছে সে কাপল পিক তুলবে। শ্রেয়ান শুধু দেখছিল অনুর কাজ। বউয়ের কথা ফেলে দেয় কি করে? তুলেছে ছবি, বসে বসে দেখছে আর মুচকি হাসছে। রাতুল আর অহনার দিকে এক পলক তাকায় অর্ণব। একটু আগের ঘটনা মনে করে হাসছে মনে মনে। রাতুলের মতো অহনাও ভালোবাসে তাকে, জানতো এটা অর্ণব। তাই তো অপেক্ষা করছিল বোনের উত্তরের জন্য। অহনাকে বারবার কবুল বলতে বলা হচ্ছিল, সে চুপচাপ বসেছিল, কোনো কথা না বলেই। জাফর শেখদার ভাবছিলেন মেয়ে কি ওনার বিয়েতে রাজি নয়? অহনার হবু বর নিজেই উঠে এসেছিল তখন, বলেছিল সবাইকে অহনার অমতে বিয়ে করতে চায় না সে। অহনা না চাইলে হবে না এই বিয়ে। তখন শ্রেয়ান শ্বশুরের সাথে কথা বলেছিল আলাদা করে। অনু তো অবাক হয়েছিল, সাপে নেউলে সম্পর্ক তার বাবা আর স্বামীর, আলাদা করে কথা বলছে, ভাবা যায় এটা? জাফর শিকদার ফিরে এসে বলেছিলেন অহনাকে, একবার আমি ভুল করেছি অহনা, দ্বিতীয়বার একই ভুল করতে চাই না। তুমি যাকে পছন্দ করো তার সাথেই তোমার বিয়ে দেবো আমি। অহনার হবু বরকে শ্রেয়ান আর অর্ণব বলেছিল সবটা বুঝিয়ে। ভালোই না শুনলে শ্রেয়ান অন্য ব্যবস্থা করত, কিন্তু ছেলেটা ভালো মেনে নিয়েছে শ্রেয়ানের কথা। অন্য কাউকে ভালোবাসে অহনা, তাই বিয়ে করতে চায় না সে। ভালোবাসার মানুষের সাথে বিয়ে করে সুখে থাকুক অহনা, এটাই বলেছে। বাবার কথা শুনে দেরি করেনি অহনা, উঠে দাঁড়িয়ে ভাইয়ের কাছে গিয়ে বলেছিল তাকে নিয়ে যেতে রাতুলের কাছে। বাড়িতে ফিরে এসেছে সবাই। অহনা আর রাতুলের বিয়েতে প্রত্যেকেই খুশি। রাতুলকে খুবই পছন্দ অহনার। আম্মু চাচির 2 মেয়ে একসাথে থাকবে, তাদের দেখা হবে সব সময়, এই ভেবে আরও
খুশি হয়েছেন তারা। রাতুলকে দেখে রেগে গেছে মিহা। মিহার রাগের কারণ জানে রাতুল, কাছে গিয়ে বলছে মিহাকে, তোর মতো একটা হুলো বিড়ালকে বিয়ে করেছে অর্ণব, ভাবলেই তো আমার হাসি পায়। রাগ করে গাল দুইটা ফুলিয়ে রেখেছে। একদম ভালো লাগছে না ভাই তোকে। মিহা রাতুলের কাঁধে কিল ঘুষি মেরেছে কয়েকটা, কান্না করে দেবে এমন অবস্থা। যাওয়ার আগে বলে গেলি না কেন হতচ্ছাড়া? আমাদেরকে টেনশন না দিলে তোর হয় না? আরে রাগ করিস না, আমার ছেলের শাশুড়ি বানাবো তোকে। শ্রেয়ানকে ছেলের শ্বশুর বানানোর ইচ্ছে ছিল। বেটা যে রাগী, ছেলে কোনো অসভ্যতামি করলে আমাকে ধরে মারবে। শ্রেয়ান বাদ, তুই কনফার্ম? রাতুলের কথা শুনে হাসছে সবাই, সাথে মিহাও। বন্ধুর ওপর রাগ করে থাকতে পারেনি আর। রাত হয়েছে অনেক, অনু ঘুমিয়ে পড়েছে শ্রেয়ানের জন্য অপেক্ষা করতে করতে। কিছুদিন হলো ঘুম একটু বেশি পায় তার। যেখানে সেখানে ঘুমিয়ে পড়তে ইচ্ছা করে। শ্রেয়ানের বাড়ির সবাই থেকে যাবেন আজকে শিকদার বাড়িতে। জাফর শিকদার আর ওনার ভাই যেতে দিচ্ছেন না কাউকে। মিহার আম্মু আব্বু কানাডাতে চলে গেছে মেয়ের বিয়ের পরপরই। জাফর শিকদার যেতে দিচ্ছেন না কাউকে। সবাই থেকে গেলে হবে না, তার থেকে বড় কথা শ্রেয়ানের এখানে ভালোই লাগছে না। অনুকে নিয়ে বাড়ি ফিরবে সে। বৌমার শরীর খারাপ লক্ষ্য করছেন এটা সামিনা ইয়াসমিন চৌধুরী। একা ছাড়বেন না ছেলের বউকে, তাই ঠিক করেছেন তিনিও যাবেন বাড়িতে। ঘুমন্ত অনুর কাছে বসে আছে শ্রেয়ান। অনুর চোখে মুখে এসে পড়া চুলগুলো সরিয়ে দিয়েছে নিজের হাতের সাহায্যে। ঘুমের মধ্যেও এই মেয়েকে আদর করতে ইচ্ছে করছে। কি করবে শ্রেয়ান, নিজেকে আটকাতে পারেনি সে। অনুর পুরো মুখ ভরিয়ে দিয়েছে নিজের ঠোঁটের উষ্ণ স্পর্শে। ঘুমের মধ্যেই অনু শক্ত করে জড়িয়ে ধরেছে শ্রেয়ানকে। অনুর ঘুম ভাঙতে চাইল না। শ্রেয়ান তাই ডাকেনি। অনুকে ভেবেছিল কোলে করেই নিয়ে যাবে, কিন্তু অনু তাকে এমনভাবে শক্ত করে নাড়াচাড়া করলেই ঘুম ভেঙে যাবে তার। কিছুক্ষণ না যেতেই অনুর ঘুম ভেঙে গেছে। নিজের পাশে শ্রেয়ানকে দেখতে পেয়েছে চোখ খুলেই। অনু জেগে উঠেছে দেখে আর দেরি করেনি শ্রেয়ান, কোলে তুলে নিয়েছে। অনুকে বাড়িতে যাবে তারা, আর কথা বলেনি একটাও। জড়িয়ে ধরেছে শ্রেয়ানের গলা। শ্রেয়ান তাকে যেখানে নিয়ে যাবে সেখানে যেতেই রাজি অনু। ঘুম থেকে উঠে দেরি হয়ে গেছে অনুর। বাড়ি ফিরে কখন যে ঘুমিয়ে পড়েছিল খেয়াল নেই তার। এখনও মাথাটা ঘুরছে খুব, কয়দিন ধরেই হচ্ছে এমন। খিদে পেয়েছে অনুর। শিরকে কোলে নিয়ে কথা বলতে বলতে কিচেনের দিকেই যাচ্ছিল। কিচেনে গিয়ে দেখে মামুনি তার রান্না করছেন। অনু গিয়ে জড়িয়ে ধরেছে তার মামুনিকে। বৌমাকে দেখে হাসেন সামিনা ইয়াসমিন চৌধুরী। মাথায় হাত বুলিয়ে দিয়ে চুমু দিয়েছেন অনুর কপালে। খিদে পেয়েছে মামুনি। টেবিলে গিয়ে বসো, খাবার দিচ্ছি। তার আগে বলো কি করতে হবে? আমি তোমার সাহায্য করতে চাই কাজে। তোমাকে কিছুই করতে হবে না, পারলে আমাকে একটা নাতি নাতনি উপহার দাও। অনু মনে হচ্ছে লজ্জা পেল, মাথাটা নুইয়ে নিয়েছে সাথে সাথে। কথা কাটানোর জন্য চলে গেছে বাহানা দেখিয়ে। কিচেনের দরজার সামনে বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়েছিল শ্রেয়ান। অনু গিয়ে ধাক্কা খেয়েছে শ্রেয়ানের শক্তপোক্ত বুকের সাথে। শিরকে ছেড়ে নাকে হাত দিয়ে ধরেছে। নাকটা মনে হলো ফেটে গেছে অনুর। মনে মনে বকাঝকা দিয়ে বলছে শ্রেয়ানকে, এই লোক কি মানুষ নাকি শক্তপোক্ত তাল গাছ। শ্রেয়ান কিছু না বলে হাসে। শিরকে সাথে করে নিয়ে চলে যায় রুমের দিকে। হাঁটতে হাঁটতে তাকিয়ে আছে আবার অনুর দিকে। ঠোঁট কামড়ে হেসে বলছে অনুকে, আম্মুকে নাতি নাতনি দিতে হবে, তাড়াতাড়ি আসো। অনু চোখ বড় বড় করে তাকিয়ে আছে শ্রেয়ানের দিকে। নির্লজ্জ লোক একটা, এই বলে বলছে মনে মনে। খাওয়া শেষ করছিল, 1 মিনিটও হয়নি বমি করে দিয়েছে সাথে সাথে। বিরক্ত লাগছে অনুর। কেন হচ্ছে এমন? অনুর অসুখের লক্ষণ বলে দিচ্ছে। মা হতে চলছে সে। বৌমার পাশে দাঁড়িয়ে ভাবছে এটাই সামিনা ইয়াসমিন চৌধুরী। অনুকে রুমে নিয়ে গিয়ে রেস্ট নিতে বলছেন। আজকেই ডাক্তারের কাছে নিয়ে যাবেন বৌমাকে। শ্রেয়ানের রুমে এসেছিল অনু। আসার সময় কফি বানিয়ে নিয়ে এসেছে শ্রেয়ানের জন্য। হঠাৎ করেই মাথাটা ঘুরে আসলো অনুর। কাপটা পড়ে গেছে হাত থেকে। শব্দ পেয়ে শ্রেয়ান তাকিয়েছে সেদিকে। অনু পড়ে যেতে নিচ্ছিল। দুরন্ত বেশি না হওয়ায় শ্রেয়ান ধরে নিয়েছে অনুকে। কোলে তুলে বিছানায় নিয়ে গেছে। চিন্তিত হয়ে পড়েছে শ্রেয়ান। কি হলো অনুর? হঠাৎ করে মাকে ডেকে এনেছে শ্রেয়ান। বারবার ডেকে চলছে অনুকে, কিন্তু কোনো সারা শব্দ নেই। শ্রেয়ানের ভয় হচ্ছে এবার। পাগল পাগল লাগছে নিজেকে। এরকম তো হয়নি আগে। ছেলের অবস্থা দেখে চিন্তা করতে বারণ করেছে সামিনা ইয়াসমিন চৌধুরী।
ডাক্তার ডেকেছেন, এসে যাবে কিছুক্ষণের মধ্যেই, এটা বলে বুঝিয়েছেন ছেলেকে। শ্রেয়ান শান্ত হতে পারছে না কোনোভাবে, বসে আছে অনুর হাত ধরে পাশে। নতুন অতিথি আসছে এই খবরে সবাই খুশি। তাড়াতাড়ি করে বাড়ি ফিরে এসেছে সবাই। অনুর বাড়ির আম্মু আব্বু সবাই এসেছেন তাকে দেখতে। সাথে করে মিষ্টির দোকান নিয়ে চলে এসেছেন তারা। অহনা আর অর্ণব তো মহা খুশি, খালামণি আর মামা হতে যাচ্ছে তারা। চৌধুরী বাড়ির বড় ছেলের প্রথম সন্তান আছে, রাজেশ চৌধুরীর প্রথম নাতি নাতনি। এই খুশির খবরে সবাইকে মিষ্টিমুখ করিয়েছেন তিনি। সবাই এসে দেখা করে গেছে অনুর সাথে। মা চাচিদের কত উপদেশ শুনেছে এত সময়। সবাই অনুকে ভালোবাসে অনেক, বোঝে সে এটা। শ্রেয়ান বসে আছে অনুর ঠিক পাশে। আজকে নিজেকে পৃথিবীর সব থেকে সুখী মানুষ মনে হচ্ছে শ্রেয়ানের। সে অনুকে পেয়েছে, বাবা হতে চলছে। এবার অন্যরকম এক অনুভূতি হচ্ছে তার। অনুর কপালে চুমু খেয়ে বলছে শ্রেয়ান, ধন্যবাদ অনু, এত বড় একটা উপহার দেওয়ার জন্য আমাকে। অনু কথা বলেনি আর। এই খবরে শ্রেয়ান আর বাড়ির সবাই এত খুশি হবে ভাবেনি অনু। সবার খুশি দেখে ভালো লাগছে তারও। অনু জড়িয়ে ধরেছে শ্রেয়ানকে। খুব ঘুম পাচ্ছে তার। শ্রেয়ান আর বিরক্ত করেনি অনুকে। বেশ কিছুদিন পেরিয়ে গেছে। অফিসের কাজে খুবই ব্যস্ত শ্রেয়ান। শ্রেয়ানের বাবা চাচারা সব কিছু তার উপরেই ছেড়ে দিয়েছেন। যাওয়ার আগে মাহিরকে সবটা বুঝিয়ে দেবে সে। আর কতদিন মাহিরের আব্বু সামলাবেন সবটা। বাড়ি ফিরতেই শ্রেয়ানের হাত হয়ে গেছে অনেক। অনুকে বেশ কয়েকবার ফোন দিয়ে জিজ্ঞাসা করেছে ঠিক মতো খাবার খেয়েছে কিনা। প্রতিবারই উত্তর পেয়েছে হ্যাঁ, কিন্তু অনুর কথা কতটুকু সত্য জানে না শ্রেয়ান। অনুর ইচ্ছা করছে ঘুরতে যাবে, কিন্তু শ্রেয়ান কি রাজি হবে? যা শুরু করেছে অনুকে নিয়ে সবাই, মনে হচ্ছে অনুই প্রথম মা হতে চলছে। দেখে শুনে হাঁটবে, এটা করবে না ওটা করবে না, আরও কত কি উপদেশ তাদের। বাচ্চার মা হতে চলছে শুনেছিল যেদিন, সেদিন থেকেই শুনতে হচ্ছে এই কথাগুলো। শ্রেয়ান্ত পারলে হাতে তুলে ভাত খাইয়ে দেবে অনুকে, এমন অবস্থা হয়েছে। অনুর মাথায় হাত। এসব শুনতে আর ভালো লাগছে না। অনু শুয়েছিল, শ্রেয়ান এসেছে লক্ষ্য করেছে এটা। কথা বলেনি, চুপচাপ শুয়ে রয়েছে সেভাবেই। অনুকে শুয়ে থাকতে দেখে চিন্তা হলো শ্রেয়ানের। বউ তো তার চুপচাপ থাকার মানুষ নয়। শ্রেয়ান অফিস থেকে ফেরা মাত্রই শুরু হয় কত কথা। শ্রেয়ান কথা না শুনলে শিরোর সাথে একা একা বক বক করে, তবুও তাকে কথা বলতে হবে তাকে। বিছানায় পড়ে থাকা ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে দিয়েছে অনুর শরীর। শ্রেয়ান চলে যেতে চাইলে অনু তার হাত ধরেছে। শ্রেয়ান ভুরু কুঁচকে তাকিয়ে আছে অনুর দিকে। তার মানে অনু ঘুমায়নি এখনো, ঘুমানোর ভান করছিল তাকে দেখে। অনু শ্রেয়ানের দিকে তাকিয়ে বলছে, আমি কিছু বলতে চাই আপনাকে। এত রাত হয়েছে, ঘুমাওনি কেন তুমি? ঘুম না আসলে ঘুমাবো কিভাবে আমি? সবে তো খালি রাগ আপনার। শ্রেয়ান হাসে অনুর কথা বলার ধরন দেখে। কাছে গিয়ে অনুর কপালে চুমু দিয়ে বলে, আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর শুনবো তোমার কথা। তাড়াতাড়ি আসবেন, আপনার তো আবার ওয়াশরুমে গেলে একদিন চলে যায়। শ্রেয়ান ফ্রেশ হয়ে আসে। আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে অনু, তাই ডাকেনি আর। কি বলতে চায় কালকেই না হয় শুনবে। কিছু সময় পরে অনু ঘুরে তাকিয়েছে শ্রেয়ানের দিকে। শ্রেয়ানের ফর্সা মুখে খোঁচা খোঁচা দাড়িতে ভালো লাগছে খুব। চোখ বন্ধ করে শুয়ে আছে নিশ্চিন্তে। এদিকে বউ যে তার ছটফট করছে, খেয়াল নেই সেদিকে। অনুর ঘুম আসছে না, শ্রেয়ানকেও ঘুমাতে দেবে না সে। কানের কাছে গিয়ে ডাকছে শ্রেয়ানকে, এ সিদ্দিকের বাপ উঠুন। অনুর বলা কথা কানে যেতেই চোখ খুলছে শ্রেয়ান। ভুরুজোড়া কুঁচকে তাকিয়ে আছে অনুর দিকে। থাকবে কি করে, এটা ইউনিক নাম। শ্রেয়ানের ছানা সিদ্দিক, মিলেছে না? এই সিদ্দিকটা আবার কে? মাঝরাতে শ্রেয়ানের ধমক খেয়ে চুপ করে গেছে অনু। গাল ফুলিয়ে তাকিয়ে আছে অন্যদিকে। শ্রেয়ান পড়েছে মহা বিপদে। এই মেয়েকে এখন কিছু বলাও যায় না। দুদিন পরে বাচ্চার মা হবে অনু। সে কিনা কিছু বললেই গাল ফুলিয়ে রাখে বাচ্চাদের মতো। শ্রেয়ান অনুর গালে হাত দিয়ে নিজের দিকে নিয়ে আসে অনুকে। চুমু দেয় অনুর কপালে। অনুর গালে স্লাইড করে বলে, আমার একটা ছোট্ট পরিচয়। এসব উদ্ভট নাম দেব না আমার ছেলে মেয়েদের। অনু রাগ করেছে মনে মনে, বলছে শ্রেয়ানকে, এই সিদ্দিকের বাপটা বুঝেই না আমাকে এত সুন্দর নামটাকে উদ্ভট নাম বলছে। অনুর হঠাৎ মাথায় এলো এই সুযোগ ঘুরতে যাওয়ার। কথাটা বলবে শ্রেয়ানকে। একগাল হেসে তাকায় শ্রেয়ানের দিকে। দু হাত দিয়ে শ্রেয়ানের গলা জড়িয়ে ধরে বলছে, আমার ভালো লাগছে না, আসুন না কালকে ঘুরতে যাই। শ্রেয়ান কিছু না বলে তাকিয়ে আছে অনুর দিকে। অনুর মনে হলো ঘুরতে যাওয়ার কথা বলায় রাগ করেছে শ্রেয়ান। অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে শ্রেয়ানের দিকে।
অনুকে অবাক করে দিয়ে বলেছে শ্রেয়ান। কালকেই তোমাকে নিয়ে ঘুরতে যাব। শ্রেয়ানের উত্তর পাওয়া মাত্রই খুশিতে লাফ দিয়ে উঠেছে অনু। চোখ গোল করে শিরোর দিকে কাছে ডাকতেই চলে এসেছে অনুর কাছে। শিরোর দিকে তাকিয়ে বলছে অনু, দেখেছিস শিরু, আমার সিদ্দিকের বাপটা ভালো হয়ে গেছে, আগের মতো রাগ করে না এখন আর। বইয়ের মুখে আবারও একই কথা শুনে গম্ভীর কণ্ঠে বলছে শ্রেয়ান। অনু, কথায় কথায় সিদ্দিকের বাপ বলাটা বন্ধ করবে তুমি? কেন, এই নামে খারাপ কি আছে? সোজা সোজা নাম, দরকার পড়লেই ডাক দিয়ে বলবো সিদ্দিকের বাপ কাছে আসুন, দরকার আছে। ঠিক আছে, যাচ্ছি না ঘুরতে, ঘুমালাম আমি। আবার ঘুরতে যাব বলে বাচ্চাদের মতো কান্নাকাটি করবে না। অনু শিরোকে সরিয়ে তাড়াতাড়ি করে শ্রেয়ানের হাত ধরে বলছে, হয়েছে, রাগী লোক, আর ডাকবো না এই নামে। দেরিতে হলেও সুবুদ্ধি হয়েছে। অনু মুখ ভেংসি দেখিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়েছে। কিছুক্ষণ না যেতেই আবারও বলছে শ্রেয়ানকে, আচ্ছা কে কে যাবো আমরা? তুমি, আমি আর শিরো। না, সাথে ভাইয়া, মিহাপু, রাতুল ভাইয়া আর আপুইকেও নিতে হবে। আব্বু আম্মু আর বাড়ির পিচ্চিরা বাকি থাকবে কেন? ওদেরকেও নিয়ে যাই চলো। ঠিক আছে, তাহলে আমি এমনিতেই বললাম সবার কথা, আপনি বলে দিয়েছেন যখন, কোনো সমস্যা নেই আমার। শ্রেয়ান চোখ মুখ শক্ত করে তাকিয়ে সে অনুর দিকে। অনুর মনে হলো ভুল করেছে সে। বিড়াল ছানার মতো লুকিয়ে পড়েছে শ্রেয়ানের বুকে। মাঝরাতে আরেকটা ধমক খেতে চায় না সে। শ্রেয়ান হাসে বউয়ের কাজে। শক্ত করে অনুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে নিজেও। বিয়ের পরে কোথাও ঘুরতে যায়নি শ্রেয়ান আর অনু। কয়েকদিন পর আবার চলে যাবে এখান থেকে। আর কবে দেশে আসবে ঠিক নেই তার। যাওয়ার আগে অনুর কোনো ইচ্ছে অপূর্ণ রাখতে চায় না শ্রেয়ান। মিহাও এখানে থেকে যাবে সব সময়ের মতো। যাওয়ার আগে 3 বন্ধু মিলে আড্ডা দিবে ভালো করে। চৌধুরী বাড়ির গেটের সামনে গাড়ি দাঁড়িয়ে আছে। অনু আর শ্রেয়ান রেডি হয়ে বেরিয়ে এসেছে রুম থেকে। তারা যাবে সিলেটের সুনামগঞ্জে। ঘোরাঘুরির জন্য পারফেক্ট জায়গা বলা চলে সিলেটকে। সবুজে ঘেরা পরিবেশ, মন ভালো হয়ে যায় সবার। অনুদের বাড়ি থেকে সুনামগঞ্জের দূরত্ব বেশি। অনু আর শ্রেয়ানের জন্য অপেক্ষা করছে অর্ণব, মিহারা, সবাই। কাবাব মে হাড্ডি হয়ে সাথে যাবে প্রীতমও। সবাই যখন যাচ্ছে সে বাদ যাবে কেন? শ্রেয়ানই ডেকেছে প্রীতমকে। গাড়িতে উঠে বসার আগে অনুকে শুনতে হয়েছে তার মামুনি আর চাষিদের কত উপদেশ। বৌমাকে নিয়ে চিন্তা হচ্ছে সামিনা ইয়াসমিন চৌধুরী। মেয়েটা চটপটে স্বভাবের, কখন কি ভুল করবে আর ওনার রাগী ছেলে ঝগড়া বাঁধাবে বৌমার সাথে। স্ত্রীর চিন্তা দেখে রাজেশ চৌধুরী বলেছেন, তুমি চলে যাও ওদের সাথে। কি বলে বুড়ো লোক? লজ্জা শরমের মাথা খেয়ে ছেলে মেয়েদের সাথে ঘুরতে যাব আমি? তুমি চলে যাও ওদের সাথে। কথায় কথায় বুড়ো বলবে না। নাতি নাতনি আসুক, তাতেই না হয় বুড়ো বলবে। নাতি নাতনি আসতে কতদিন? আধবুড়ো হয়ে বসে থেকে ঢং দেখো ওনার। শ্বশুর শাশুড়ির ঝগড়া দেখে অনু বেচারি শুধু এদিক সেদিক তাকাচ্ছে। পড়েছে বিপদে। ঝগড়া থামাবে কিভাবে এখন? অনু আসতে দেরি করেছে দেখে শ্রেয়ান হাত ধরে নিয়ে এসেছে গাড়ির সামনে। ড্রাইভিং সিটে প্রীতম বসে আছে, পিছনের সিটে শ্রেয়ান আর অনু। সবাইকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়েছে তারা। সুন্দর একটা রিসর্টের সামনে এসে থেমেছে 2টা গাড়ি। গাড়ি থেকে নেমে ভালো করে চারদিকে চোখ বোলালো অনু। জায়গাটা কি সুন্দর! নিজের বাড়ির কাছে এত সুন্দর সুন্দর জায়গা, কিন্তু ঘুরে দেখার সুযোগ পায়নি কখনো এসব। রাতুল আর অর্ণব 2 জন বউদের সাথে কেমন চিপকে আছে, হাতটা পর্যন্ত ছাড়ছে না তাদের। প্রীতম বেচারার কেমন যেন লাগছে এতগুলো কাপড়ের মাঝে থাকতে। খুশির ঠেলায় এসেছিল, এখন মনে হচ্ছে ভুল করেছে। এদের প্রেম দেখলেই তার প্রেম করতেই ইচ্ছা করে। নিজেদের রুমে গিয়ে অবাক হয়েছে 2 কাপল। পুরো রুমটা সুন্দর করে সাজানো ফুল দিয়ে, বিছানার ওপরে গোলাপের পাপড়ি ছিটানো। বুঝতে বাকি নেই এসব করেছে শ্রেয়ান। শ্রেয়ানদের বন্ধুত্বটা খুব ভালো লাগে অর্ণবের। অহনার মন ভালো করার জন্য এরকম 2-1টা বন্ধু থাকা সত্যি খুব দরকার। রাত হয়ে যাওয়ায় আজকে আর বেরোনো হয়নি। কালকে সবাই মিলে ঘুরতে যাবে শিমুল বাগান। অনু এসেছিল খুশি মনে, কিন্তু আসার পর থেকে শরীরটা খারাপ লাগছে খুব। বারবার বমি হচ্ছে তার। শ্রেয়ানকে বলেনি কিছুই, বকাঝকা করবে অনুকে। আসার জন্য লাফালাফি করেছিল বলে। না বললে কি হবে, শ্রেয়ান বুঝে নিয়েছে সবটা। অনুর অবস্থা দেখে চিন্তা হচ্ছে খুব। পারলে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যায়। শ্রেয়ানের ব্যবহারে অবাক অনু।
চৌধুরী সাহেবের রাগী রূপটা গেল কোথায়? জ্বরটর হলো নাকি? দেখছে কপালে হাত দিয়ে। শ্রেয়ান রেগে তাকিয়ে আছে অনুর দিকে। অনু তেমন পাত্তা দিল না। আজকাল ভয়টা কমই পায় শ্রেয়ানকে। শিরোকে কোলে নিয়ে শ্রেয়ানের দিকে একটা উড়ন্ত চুমু ছুঁড়ে দিয়েছে। শ্রেয়ান শুধু দেখছে অনুকে। আগে যে মেয়ে ভয়ে কথা বলতো না তার সামনে, সে এখন কারণে অকারণে এটা সেটা বলে খেপায় শ্রেয়ানকে। চুমুটা মনে হয় বুকে এসে লাগলো শ্রেয়ানের। হাসি পায় শ্রেয়ানের। গম্ভীর শ্রেয়ানও আজকাল অকারণে কারণেই হাসে এই মেয়ের কাজে। দরজার সামনে দাঁড়িয়ে থাকা রাতুল আর মিহা হেসে উঠেছে শ্রেয়ানের অবস্থা দেখে। শ্রেয়ান যে এত পরিবর্তন হবে তাও অনুর জন্য ভাবেনি এটা কেউই। রাগী বদমেজাজি শ্রেয়ানও বউকে পাগলের মতো ভালোবাসে, তাকে হারানোর ভয় পায়। সত্যিকারের ভালোবাসাগুলো মনে হয় এমনই হয়, কাউকে পুরোপুরি পরিবর্তন করে দিতে পারে। সকাল হতেই একসাথে হয়েছে সবাই, ঘুরতে যাবে আজকে। দিনটা সুন্দর, হালকা রোদ, চারদিকে ঠান্ডা বাতাস বইছে। জায়গাটা অনেক সুন্দর, চারদিকটা সবুজে ঘেরা। শিমুল বাগান সুনামগঞ্জ জেলার একটি বিশেষ আকর্ষণীয় স্থান, যা প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ। আজকে সেখানেই যাবে সবাই। আঁকাবাঁকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে সবাই। কিছু দূর গেলেই শিমুল বাগান। এখানে শিমুল গাছের বিরাট বাগান রয়েছে, যেখানে শিমুল ফুলের পল্লবীতে পরিবেশ চোখ পড়ার মতো। শীতকাল আসলেই শিমুল গাছ ফুলে ফুলে ভরে যায়। শিমুল ফুলের লাল রঙের সৌন্দর্য অনেকে পর্যটককেই আকর্ষণ করে। এখানে ঘুরতে আসার জন্য শীত মৌসুমটাই বেস্ট। সবাই মিলে চলে এসেছে তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। শ্রেয়ান অনুর ছোট্ট হাতটা শক্ত করে ধরে রেখেছে। মিহারা সবাই মিলে মজা করছে, ছবি তুলছে, কিন্তু শ্রেয়ান অনুকে ধরে রেখেছে, তার কাছ থেকে যেতে দিচ্ছে না। এদিকে এত সময় ধরে ফোনে কথা বলে যাচ্ছে মাহিরের সাথে। আজকে মাহির অফিস জয়েন করেছে এবং এখান থেকে সবটা সামলাবে সে। কিন্তু প্রথম দিন আবার সাথে শ্রেয়ানও নেই। বুঝে উঠতে পারছে না কি করবে। ভাইকে ফোন দিয়েছে না পেরেই। অনু বিরক্ত প্রায়, মুখটাকে কেমন করে রেখেছে। ঘুরতে দেবে না, তাহলে নিয়ে আসলো কেন শ্রেয়ান তাকে? শ্রেয়ানের সাথে থাকা শিরো বোকা বোকা চাহনিতে তাকিয়ে আছে তার দিকে। অনু শিরোকেই ডাকতেই তাকিয়েছে তার দিকে। অনু বলছে শিরোকে, শিরো, সিদ্দিকের বাপকে বল আমার হাত ছাড়তে, আমরা দুজনে মিলে ছবি তুলবো তাহলে। শিরো কি আর বোঝে অনুর কথা? শিরো বেচারা হা করে একবার তাকাচ্ছে শ্রেয়ানের দিকে, তো আরেকবার তাকাচ্ছে অনুর দিকে। অনু রাগ করে আমারও বলছে শিরোকে, যেমন মালিক তেমনই তার বিড়াল, আদর করবো না আর তোকে, যা। শিরো কেমন করে তাকিয়ে আছে অনুর দিকে। বিড়াল বলায় রাগ করেছে মনে হলো। অনু মজা নিচ্ছে শিরোকে এমন করতে দেখে। শ্রেয়ান অনুর হাত ছেড়ে দিয়ে মিহাকে ডেকে এনেছে। মিহা কাছে আসতেই বলছে শ্রেয়ান তাকে, দেখে রাখবি আমার মেয়ের আম্মুকে। মিহা অনুর হাত ধরে নিজের কাছে নিয়ে এসেছে। শ্রেয়ানের দিকে তাকিয়ে বলছে, তোর না হওয়া মেয়ের আম্মু বাচ্চা নয়, শ্রেয়ান হারাবে না সে। আমি হারাতে দিলেই না হারাবে। যেভাবে নজরে নজরে রাখিস, হারানোর উপায়ও নেই। ওর কাছে একটা পিঁপড়ে আসতে পারবে কিনা সন্দেহ। সবাই মিলে ছবি তুলছে অনেকগুলো। জায়গাটা ভালো করে ঘুরে দেখছে। অনুর খুবই খুশি লাগছে এখন। তাকিয়ে দেখলো শ্রেয়ানের দিকে। এখনও ফোনে কথা বলে যাচ্ছে সে। একটা বাচ্চা মেয়ের দিকে চোখ যায় অনুর। সাদা গ্রাউন্ড পরা মেয়েটাকে ঠিক যেন সাদা পরীর মতো লাগছে। শ্রেয়ানের কল্পনায় থাকা তাদের প্রিন্সেস স্রোতও নিশ্চয়ই এরকমই হবে। এভাবে হেঁটে বেড়াবে পুরো বাড়ি। মেয়েটার পিছু হেঁটে যাচ্ছে অনু, ডাকছে বাচ্চা মেয়েটাকে। ছোট্ট মেয়েটা তাদের বাবা মায়ের কাছে চলে গেছে। হেঁটে যায় অনু বাচ্চা মেয়েটার কাছে, কথা বলছে মেয়েটার সাথে। অপরিচিত হওয়ায় কাছে অনুর কাছে আসেনি সে, তবে বাচ্চাটার মা বাবা খুব সুন্দর করে কথা বলছে অনুর সাথে। কথা বলতে বলতে এগিয়ে এসেছে অনেক দূর, আর যাবে না সামনে। বিদায় জানিয়েছে তাদেরকে। চলে গেছে মেয়েটির মা বাবা। তাকে নিয়ে অনু তাকিয়ে আছে তাদের যাওয়ার দিকে। পিছন ফিরে আবারও মিহাদের কাছে চলে যেতে চাইছিল অনু। অনুর মনে হলো অনেক দূর চলে এসেছে, আশেপাশে কেউই নেই, জায়গাটা কেমন নির্জন। অনু পাকনামি করে একা একা হেঁটে এত দূর চলে এসেছে, এটা শ্রেয়ান শুনলে অনুকে তো আস্ত রাখবে না, সাথে মিহাকেও কথা শোনাবে। অনু হেঁটে যাচ্ছিল, মনে হলো তার পিছন পিছন কেউ আসছে। তাড়াতাড়ি করে পিছনের দিকে ঘুরে তাকায় অনু। সামনে দাঁড়িয়ে থাকা রাহিদকে দেখে কয়েক পা পিছিয়ে যায়। রাহিদের ঠোঁটে শয়তানি হাসি। একটু একটু করে এগিয়ে আসছে অনুর দিকে। ভয়ে পিছিয়ে যাচ্ছে অনু। রাহিদ এখানে আসলো কিভাবে?
অনুর সাথে খারাপ কিছু করবে না তো? শ্রেয়ান সেদিন মেরেছিল ওভাবে অনুর জন্য। রাহিদ কি ছেড়ে দেবে তাকে? পিছুতে পিছুতে পাথরের সাথে হোঁচট খেয়ে পড়ে গেছে মাটিতে। রাহিদ অনুর দিকে আস্তে আস্তে বলছে, এবার তোমাকে কে বাঁচাবে অনন্যা শিকদার? তোমার শক্তিধর ভাই আর অহংকারী স্বামীকে ডেকে আনো। এগোবেন না আর। রাহিদ দ্রুত গিয়ে অনুর হাত ধরে টেনে তুলতেছে তাকে। অনু চিৎকার দিয়ে ডাকছে তার ভাইকে। রাহিদ অনুর মুখ চেপে ধরেছে শক্ত করে। অর্ণবের কানে এসেছে অনুর চিৎকার। মনে হলো ভুল শুনেছে, অনু তো তাদের সাথেই আছে। অর্ণব আশেপাশে তাকিয়ে খুঁজছে অনুকে। মিহা হেসে হেসে কথা বলছে অহনা আর রাতুলের সাথে। মিহার হাতে টান পড়ে, তাকিয়ে দেখতে পায় অর্ণব চোখ মুখ শক্ত করে ভুরু কুঁচকে তাকিয়ে আছে তার দিকে। মিহা বুঝলো না কি হয়েছে অর্ণবের। কি হয়েছে? রাগ করে আছো কেন এভাবে? কিছু করেছি আমি? অনু কোথায় মিহা? অনু তো আমাদের সাথেই আছে। মিহা আশেপাশে তাকিয়ে দেখলো কোথাও নেই অনু, সাথে শ্রেয়ানও। মিহার মনে হলো অনু শ্রেয়ানের সাথে আছে। নিজের হাতটা অর্ণবের থেকে ছাড়িয়ে নিয়ে মিহা বলে, ইডিয়েট কোথাকার। শ্রেয়ান বলছিল না অনুকে দেখে রাখতে? ওর সাথে যাবে কিভাবে? অর্ণব চলে গেছে অনুকে খুঁজতে। পিছু পিছু রাতুলরাও গেছে। মিহার ভয়ে হাত পা কাঁপছে। অনুর কিছু হলে শ্রেয়ান মেরে ফেলবে সবাইকে। রাহিদের থেকে ছুটে পালিয়েছে অনু। সামনে খাদ, পিছনের রাহিদ দাঁড়িয়ে আছে সে। কোথায় পালাবে এখন? রাহিদ অনুর সাথে খারাপ কিছু করার আগে নিজেকেই শেষ করে দেবে সে। কোনোভাবেই এই খারাপ ছেলেটার হাতে তুলে দেবে না নিজেকে। অনুর চোখের কোণে পানি জমেছে। নিজের পেটে হাত দিয়ে বলছে, মাকে ক্ষমা করে দিস বাবু, বাঁচাতে পারলাম না তোকে। তোর বাবাকেও সরি, আর জ্বালাবো না তাকে। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে অনুর। চোখ বন্ধ করে লাফ দিতে যাচ্ছিল পাহাড়ি খাদ থেকে। হাঁটে টান পড়ে তখনই কেউ নিজের প্রশস্ত বুকের সাথে মিশিয়ে নিয়েছে তাকে। অশ্রু ভেজা চোখে অনু তাকিয়েছে তার দিকে। শ্রেয়ান অনুর মাথাটা চেপে ধরেছে নিজের বুকে। প্রিয় মানুষটাকে কাছে পেয়ে কষ্টটা সব কান্না হয়ে বেরিয়ে আসতে চাইছে অনুর। মানুষটা কাঁপছে। শ্রেয়ানের অস্থিরতা বুঝতে পারছে অনু ভয় পেয়েছে হয়তো। তত সময়ে অর্ণব এসে পৌঁছেছে অনুদের কাছে। রাহিদকে দেখে বুঝতে বাকি নেই কি হয়েছে। অনুকে নিজের থেকে সরিয়ে তার হাতটা শক্ত করে ধরেছে শ্রেয়ান। ঘাড় কাত করে তাকিয়েছে রাহিদের দিকে। চোখ দুটো আগুনের মতো লাল হয়ে আছে শ্রেয়ানের। রাহিদ পালাতে চাইলে অর্ণব এসে শার্টের কলার চেপে ধরেছে। তার ভাঙ্গা হাতটায় ব্যথা দিয়েছে আবারও। চিৎকার দিয়ে উঠেছে রাহিদ। অর্ণব রাহিদের ভাঙ্গা হাতটাতে মোচড় দিয়ে বলছে, এত বড় সাহস তোর আমার বোনের দিকে হাত বাড়িয়েছিস? আগের বার ছেড়ে দিয়েছিলাম, এবার এই হাতটাই রাখবো না আর। শ্রেয়ান অর্ণবের কাঁধে হাত দিয়ে বলছে তাকে, আরে ছেড়ে দাও ওকে, বুঝে করেনি এসব। রোহিত তুই পালিয়ে যা, না হলে মরবি আমার হাতে। শ্রেয়ানের চোখ মুখ রাগ, অথচ কত শান্তভাবে বলল কথাটি। শ্রেয়ানের এমন শান্ত হুমকিতে ভয় পেয়ে গেছে রাহিদ। রাহিদ পালাতে চাইছিল, ভয়ে কাঁপছে। শ্রেয়ান রাহিদকে ছাড়বে না ভালো করেই জানে। আপাতত নিজের জীবন বাঁচাতে হবে। অর্ণব ছেড়ে দিলেও পালাতে পারেনি রাহিদ। শ্রেয়ান এত জোরে লাথি দিয়েছে, মাটিতে পড়ে গগন কাঁপানো চিৎকার দিয়ে উঠেছে রাহিদ। রাহিদের অবস্থা দেখে আনন্দ পাচ্ছে শ্রেয়ান, হাসছে সে। অন্য সময় হলে খারাপ লাগতো অর্ণবের, কিন্তু এতবার বলার পর রাহিদের এমন কাজে লাথি মেরে সামনে থাকা খাদে ফেলে দিতে ইচ্ছে করছে অর্ণবের। রাতুল, অহনা, মিহা দাঁড়িয়ে আছে শ্রেয়ানদের থেকে কিছুটা দূরে। শ্রেয়ান যে এভাবে রাহিদের প্রাইভেট পার্টে লাথি মেরেছে দেখে মিহা আর রাতুল একজন অন্যজনের দিকে হাঁ করে তাকিয়ে আবার শ্রেয়ানের দিকে তাকিয়ে আছে। অর্ণব হাঁটু গেড়ে বসে রাহিদের মুখে কয়েকটা ঘুষি মেরেছে ঠিক নেই। নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে তার। রাতুল মিহার দিকে তাকিয়ে বলছে, তোর জামাই দেখছি শ্রেয়ানের মেলায় হারিয়ে যাওয়া ছোট ভাই। চুপ করো তো, এরা দুজন মিলে মেরেই ফেলবে ছেলেটাকে। আটকাতে হবে খারাপ কিছু হওয়ার আগে। মিহা এগিয়ে যেতে চাইলে রাতুল মিহার হাত ধরে আটকে দিয়েছে। এত মায়া দেখাতে হবে না। ছেলের সাহস দেখছিস? আমার সুন্দরী শালীর দিকে শকুনের নজর দিয়েছে। শ্রেয়ানের মতো হাতির লাথি খেয়ে এমনিতেও এর ভবিষ্যৎ বাতি নিভে গেছে, বাঁচিয়ে লাভ নেই। শ্রেয়ানের আদরের একমাত্র বউকে সুন্দরী বলেছিস, তাকে হাতি বলেছিস। এটা শুনলে শ্রেয়ান না তোর জীবনের বাতি নিভিয়ে দিবে। তুই না বললেই আমি বেঁচে যাই মা।
হুশ জ্ঞান হারিয়েছিস হতচ্ছাড়া, মা ডাকছিস কাকে? ওই একই হলো, এত রাগ করিস না তো। এখান থেকে ফিরে গিয়ে তোকে আমি মেন্টাল হসপিটালে পাঠানোর ব্যবস্থা করছি। আমার পাশের সিটটা তোর জন্য খালি রাখবো। রাতুল আর মিহার বকবকানিতে বিরক্ত অহনা রেগে মেগে তাকিয়ে বলছে রাতুলকে, চুপ করবে তোমরা? মিহাপুর ওপরে ভাইয়া রেগে আছে, রাহিদের কথা না ভেবে নিজেদের কথা ভাবো। মিহা আর রাতুল আর কথা বলেনি, চুপটি করে দাঁড়িয়ে আছে। যদিও রাহিদকে মারার কম্পিটিশনে রাতুলেরও অংশগ্রহণ করতে ইচ্ছে করছে, কিন্তু এখন আর যাবে না এই দুই দজ্জালের সামনে। রাহিদের জায়গায় না, তারই কেল্লাফতে করে দেয় দুজন। অনু ভয় পেয়েছে, কান্না করে যাচ্ছে এখনও। শ্রেয়ানের কাঁধে নিজের মাথাটা রেখে দাঁড়িয়ে আছে, হাত পা কাঁপছে অনুর। শ্রেয়ানের খুব রাগ হচ্ছে অনুর পাকনামির জন্য। টেনে গালে 2-3টা থাপ্পড় দিতে ইচ্ছা করছে। হাত মুষ্টিবদ্ধ করে মাটির দিকে তাকিয়ে আছে শ্রেয়ান, নিজের রাগ সংযত করার চেষ্টা করছে। অনুর এই অবস্থা, এত স্ট্রেস নেওয়া উচিত হয়নি। ভয় পেয়ে আছে খুব। শ্রেয়ান এখন বকাবকি করলে খারাপ হবে এতে, তাই কথা বলেনি আর। এখান থেকে বাড়ি চলে যাবে আজকেই। রাত হয়ে গেছে অনেক। আজকে বাড়ি ফিরতে চাইলেও থেকে যেতে হয়েছে সবাইকে, তবে কালকে আর অপেক্ষা করবে না কেউই। সকাল হলেই বাড়ি ফিরবে। রিসর্টে আসার পর একটাও কথা বলেনি অনু, মিহা আর অহনা। পাশে বসে বারবার জিজ্ঞাসা করে যাচ্ছে শরীর খারাপ লাগছে কিনা। অনু মাথা নাড়িয়ে উত্তর দিচ্ছে কিছুই হয়নি তার। বারবার দরজার দিকে তাকিয়ে দেখছে শ্রেয়ান আসছে কিনা। সেই যে অনুকে রেখে গিয়েছিল, আর দেখা হয়নি শ্রেয়ানের সাথে। শ্রেয়ান কি রাগ করে আছে অনুর ওপর? কথা বলছে না কেন তার সাথে? ভিতরে ভিতরে অনেক কষ্ট হচ্ছে অনুর। কেন তখন পাকনামো করে ওদিকে হাঁটতে গেল? মিহা আর অহনা চলে গেছে অনুর রুম থেকে। অনু শুয়ে আছে বিছানায়। শ্রেয়ান রুমে ঢুকেছে মাত্রই অনুকে ঘুমিয়ে থাকতে দেখে কাছে এসেছে তার। অনুর কপালে চুমু দেয় শ্রেয়ান। শ্রেয়ান যে কাছে এসেছে বোঝা মাত্রই চোখ খুলে তাকিয়ে আছে অনু। অনুকে কিছু বলার সুযোগ না দিয়ে তার গোলাপি ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে নিয়েছে শ্রেয়ান। অনু জড়িয়ে ধরেছে শ্রেয়ানকে। বুঝতে পেরেছে শ্রেয়ান রাগ করে নেই তার ওপরে। শ্রেয়ানের বুকে নিজের মাথা রেখে ঘুমিয়ে আছে অনু। শ্রেয়ান কোনো কথা বলছে না, অনুর ভুলের জন্য বকাবকিও করছে না। কি হলো আজকে শ্রেয়ানের, ভাবছে অনু এটাই। অনু মুখ তুলে তাকিয়ে আছে শ্রেয়ানের দিকে। শ্রেয়ানের চোখে মুখে রাগ নেই, মনে হচ্ছে ভয় পেয়েছে আজকের ঘটনায়। অনু বলতে যাচ্ছিল কিছু শ্রেয়ানকে, তার আগেই নিজের বুকের সাথে মিশিয়ে নিয়েছে শ্রেয়ান তাকে। শক্ত করে জড়িয়ে ধরে বলছে অনুকে, কেন বারবার এমন করো অনু? তুমি এখন আর একা নেই, তোমার মধ্যে আবার অংশ বেড়ে উঠছে একটু একটু করে। তোমাদের কিছু হয়ে গেলে কি করব আমি? কি করতাম তাহলে? ওই শয়তান ছেলেটার হাতে তুলে দিতাম নিজেকে। অনুর কথায় রাগ হলো শ্রেয়ানের, তবুও শান্ত হয়ে বলল, বিশ্বাস নেই আমার উপরে? আমি ঠিকই বাঁচিয়ে নিতাম তোমাকে। ভুল হয়েছে আমার, আপনাকে না বলে আর কোথাও যাব না এইভাবে। শ্রেয়ান আর কথা বলেনি। অনু ঘুমিয়ে পড়লো। শ্রেয়ানের চোখে ঘুম আসছে না। চোখ বন্ধ করলেই বারবার ভেসে উঠছে তখনকার ঘটনাটা। অনু নিজেকে শেষ করে দিতে চেয়েছিল, মনে পড়তেই বুকের ভেতরটা কেঁপে উঠছে শ্রেয়ানের। কাঁপা কাঁপা হাতে অনুর গাল ছুঁয়ে বিড়বিড় করে বলছে, তোমার আর আমার বাচ্চার কোনো ক্ষতি হতে দিব না আমি অনু। ঘুমন্ত অনুর কানে যায়নি শ্রেয়ানের কথাটা। ঘুমের মধ্যেই অস্পষ্ট স্বরে বলছে, সিদ্দিকের বাপ, শীত লাগছে আমার, জড়িয়ে ধরুন না। শ্রেয়ান হতভম্ব হয়ে অনুর দিকে তাকিয়ে বলছে, কোন পাগলের পালায় পড়লাম আল্লাহ, ঘুমের মধ্যেও জ্বালায় আমাকে। মুখে এটা বলল, মনে মনে হাসছে শ্রেয়ান। যাই হোক, শ্রেয়ান কিন্তু অনেক লাকি, না হলে এত সুন্দর বউ পায় সে এই মেয়েকে যে শ্রেয়ান ভালোবেসেছে ভাবছে আর হাসছে শ্রেয়ান। কেটে গেছে 1 মাসের মতো। কানাডায় ফিরে যাওয়ার সময় চলে এসেছে অনুদের। যাওয়ার কথা ছিল আগেই, এটা ওটা বাহানায় যাওয়া হয়নি আর। এর মধ্যে মিথিলার বিয়ে হয়েছে প্রীতমের সাথে। প্রস্তাবটা দিয়েছিল প্রীতমই। শ্রেণের বন্ধু প্রীতম এত ভালো চাকরি করে, তাই অমত করেনি চৌধুরী বাড়ির কেউই। মাহিরও নিজের কাজে মনোযোগ দিয়েছে। অহনাকে নিয়ে রাতুল চলে গেছে আগেই। কথা ছিল এটাই, শ্রেয়ানদের আগে রাতুল ফিরে যাবে কানাডায়। তার মামার অসুস্থতা বেড়েছে, আপন বলতে এই এক মামাই আছে রাতুলের। ওনাকে হারাতে চায় না, তাই চলে গেছে নিজের বাড়িতে, গিয়েই ডাক্তার দেখাবে মামাকে। অনু রেডি হচ্ছে। আজকে সুন্দর একটা কালো রঙের শাড়ি পরেছে সে।
অনুর বাবার বাড়ির সবাই এসেছে। মিহা মিস করবে সবাইকে, তারও চলে যেতে ইচ্ছা করছে শ্রেয়ানেরদের সাথে, কিন্তু বিয়ে করেছে এক নিরামিষ লোককে, সে যেতে দেবে না মিহাকে। তবে যাই হোক, অর্ণব মিহাকে অনেক ভালোবাসে, সেই প্রথম দিনের মতোই। গাড়ি এসে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ হলো, সবাই মিলে বাইরে এসেছে বিদায় জানাতে শ্রেয়ানদের। অনু যেতে চাইছে না মিহা আর মিথিলাকে ছেড়ে, তাদেরও হয়েছে একই অবস্থা। চৌধুরী বাড়ির সবাই কান্না জুড়ে দিয়েছে অনুদের জন্য। এই প্রথম এসে এতদিন থাকলো, তারা অনুর প্রতি মায়া জন্মে গেছে সবার। অনুরও তেমন, সবাইকে ছেড়ে যেতে কষ্ট হচ্ছে খুব। অনুর আম্মু আর চাচিরা মিলে বারবার বলে দিয়েছে সাবধানে থাকতে। অনু তো আবার চটপটে স্বভাবের, এত বড় হয়েছে তবুও পরিবর্তন হয়নি কিছুই, নাচানাচি করে বেড়ায় সারাদিন। এসব কমাতে হবে এখন। সবার কথায় মাথা নাড়িয়ে উত্তর দিয়েছে শুধুই। সবাইকে বিদায় জানিয়ে গাড়িতে উঠে বসেছে অনুরা, যাওয়ার আগে কান্না করে ভাসিয়েছে। শ্রেয়ানের বুকে জড়িয়ে রেখেছে অনুকে। বিপদে পড়েছে এই অবুঝ বউকে নিয়ে, কে বুঝবে তাকে? চিন্তা করে কান্নাকাটি করলে শরীর খারাপ করবে আবারও। শ্রেয়ানদের পাশের সিটে বসে থাকা শিরো মুখ ঘুরিয়ে নিয়েছে অন্যদিকে। শ্রেয়ানের চোখে পড়েছে এটা। শিরোটা কেমন হিংসুটে হয়ে গেছে। অনুকে আদর করলে রাগ করে মুখ ঘুরিয়ে নেয়। অনু মুখ তুলে তাকায় শ্রেয়ানের দিকে, নিজের হাত দিয়ে ইশারা করে শিরোকে দেখায় শ্রেয়ান। শিরোকে দেখে হাসি পাচ্ছে অনুর, কান্নার মধ্যেও হেসে দিয়েছে সে। শ্রেয়ান এত সময় ধরে মিস করছিল অনুর এই মিষ্টি হাসিটা। অনুর চোখের পানি মুছে দিয়েছে নিজের হাতের সাহায্যে। আলতো করে কপালে একটা চুমু দিয়ে বলেছে শ্রেয়ান, স্রোতের আম্মুকে হাসিতেই মানায়। স্রোত? আমাদের প্রিন্সেস। যা, আমাদের প্রিন্স আসবে, আর আমি ওই ইউনিক ছেলের নামটাই রাখবো আমাদের ছেলের। শ্রেয়ান ভুরু কুঁচকে অনুর দিকে তাকিয়ে বলছে, কোন নামটা? ওই নামটা যেটা বললে আমার ছেলের বাপ রাগ করে। অনু। অনু কাঁদো কাঁদো মুখ করে পেটে হাত দিয়ে বলছে, দেখলি সিদ্দিক, তোর রাগী বাপটা আমাকে ভালোই বাসে না। কথাটা বলেই তাকিয়ে আছে শ্রেয়ানের দিকে। শ্রেয়ানের চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে অনুর কাজে রেগে আছে সে। শ্রেয়ানকে রাগাতে ভালোই লাগে অনুর, এমন একটা এই নামটা নিয়েই খেপাবে শ্রেয়ানকে। কথায় কথায় বলে সিদ্দিকের বাপ। তখনই রেগে আগুন হয়ে যায় অনুর চৌধুরী সাহেব। অনু হাসে শ্রেয়ানের রিয়াকশন দেখে, জড়িয়ে ধরে আবারও শ্রেয়ানকে। নিজের মাথাটা শ্রেয়ানের বুকে রেখে চোখ বন্ধ করে নেয় অনু। লম্বা একটা জার্নির পর আবারও নিজের পরিচিত বাড়িটিতে ফিরে এসেছে অনু। শ্রেয়ানদের সেই সাদা রঙের দেয়ালের দোতলা বিশিষ্ট ফ্ল্যাটটির সামনে দাঁড়িয়ে আছে সে। কথা ছিল মা বাবার সাথেই থাকবে এখন থেকে, কিন্তু শ্রেয়ান মানা করে দিয়েছে। দরকার হলে ওনাদেরকেই চলে আসতে বলেছে এখানে। শিরোকে কোলে নিয়ে দরজা পর্যন্ত গেছে অনু। কোথা থেকে ছুটে এসেছেন মিসেস মিনু, জড়িয়ে ধরেছেন অনুকে। অনুও খুশি হয়েছে এতদিন পর মিনু আন্টিকে দেখে। এর মধ্যেই সামিনা ইয়াসমিন চৌধুরী ফোন দিয়ে বলেছেন মিসেস মিনুকে ওনার বৌমার খেয়াল রাখতে, টাইমে টাইমে খাবার দিতে, কোনোভাবেই যেন অযত্ন না হয় ওনার বৌমার। এখন আর সে একা নয়, তার সাথে বেড়ে উঠছে আরেকজন। যদিও জানেন ওনার বউ পাগল ছেলে তার বউকে চোখে চোখে রাখবে, তবে যত সময় শ্রেয়ান তার কাজে থাকবে কোনো সমস্যা যেন না হয় অনুর। এজন্যই বলেছেন বুঝিয়ে অনুর খেয়াল রাখতে। রাত হয়েছে অনেক, ঘড়ির কাঁটায় রাত 11টা ছুঁই ছুঁই। খেয়ে দে বিছানায় এসে শুয়েছে অনু, কিন্তু দু চোখের পাতায় ঘুম নেই তার। শ্রেয়ান ল্যাপটপ হাতে নিয়ে কাজ করছে। এবার থেকে নিজের চাকরিটা ছেড়ে বাবার অফিসে জয়েন করবে সে। নিজেই নিয়েছে এই সিদ্ধান্ত। এতদিন নিজের মতো চলেছে, এবার না হয় বাবাকে সাহায্য করলো, কাজে ক্ষতি হবে না এতে। শ্রেয়ানের হাতে থাকা এই ল্যাপটপ নামক সতীনটাকে সহ্য হয় না অনুর। সবসময় শ্রেয়ান পড়ে থাকে এটা নিয়ে। অনু শিরোকে কাছে এনে বলছে, দেখেছিস শিরো, আমাদের আদরে ভাগ বসাচ্ছে ওটা। কিছুক্ষণ না যেতেই শিরো ছুটে গেছে শ্রেয়ানের কাছে। সোফায় উঠে তাকিয়ে আছে তার দিকে। হাত থেকে ল্যাপটপটা রেখে শিরোকে ধরতে যাচ্ছিল শ্রেয়ান। শিরো গিয়ে ওটার ওপরেই উঠে বসেছে। এদিকে অনু এসে বসেছে শ্রেয়ানের কোলে। শ্রেয়ান একবার শিরোর দিকে আরেকবার অনুর দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে কাহিনী কি হলো। শ্রেয়ান হাসে, অনুর মাথায় ধাক্কা দিয়ে বলে, পাগল এইটার উপরেও জেলাস? আজকাল তো এটা নিয়েই বসে থাকেন, কি যে করেন এটা নিয়ে আল্লাহই জানেন। এত গবেষণা করতে হবে না তোমাকে, ঘুমিয়ে পড়ো গিয়ে।
সিদ্দিকের বাপকে জড়িয়ে না ধরলে সিদ্দিকের মায়ের ঘুম আসে না। শ্রেয়ান ভুরুকুচকে তাকিয়ে বলছে অনুকে। কি বললে? আবার বলো। বলেছি স্রোতের রাগী বাপকে জড়িয়ে না ধরলে স্রোতের পাগলি মায়ের ঘুম আসে না। শ্রেয়ান হাসে বউয়ের কথা শুনে অনুকে কোলে তুলে নিয়ে শুয়ে দিয়েছে বিছানায়। অনুর কপালে আলতো করে চুমু দিয়ে জড়িয়ে ধরেছে তাকে। অনুও শ্রেয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে পাড়ি দিয়েছে ঘুমের দেশে। সময় অপেক্ষা করে না কারোর জন্য। কেটে গেছে 4টি বছর, পরিবর্তন হয়েছে অনেক কিছুই। তবে এই 4 বছরে খারাপ কিছুই হয়নি, যা হয়েছে সবটা ভালোই হয়েছে। অর্ণব আর মিহার ঘর আলো করে এসেছে ছোট্ট এক রাজপুত্র আর এক রাজকন্যা। নাম তাদের অপূর্ব আর অজন্তা। সারাদিন মাতিয়ে রাখে বাড়িটাকে। তাদের 2 দাদা নাতি নাতনি বলতে পাগল। অহনা আর রাতুল এসেছে বাংলাদেশে 1 মাস হতে চলল। তারাও এখন একা নেই। আর রাতুল আর অহনার মিষ্টি একটা ছেলেবাবু আছে, যার নাম রিদান। রিদানকে নিয়ে তার নানার পুরো গ্রাম ঘুরে বেড়ান। ঘুম থেকে উঠে এটাই তাদের প্রথম কাজ। কথা ছিল রাতুল অহনার সাথে শ্রেয়ান অনুও আসবে। শ্রেয়ানের কাজের চাপ, সবটা তাকে একাই দেখতে হয়, আর বউকে একা ছাড়বে না সে, তাই আসা হয়নি তাদের সাথে। জাফর শিকদার বাড়ির উঠানে দাঁড়িয়ে আছেন, খাবার দিচ্ছেন কবুতরকে। এই নাতি নাতনি 3 জনের সাথে কথা বলে আসলেন। স্পষ্ট করে কথা বলতে না পারলেও দাদুর কথা শুনে খিলখিল করে হাসে তারা। 3 জনে হঠাৎ মনে হলো পাঞ্জাবি ধরে টানছে কেউ। তাকালেন পিছনে। আশপাশটা দেখে নিচের দিকে তাকাতেই চোখ আটকে যায় ওনার। লাল গ্রাউন্ড পরা এক পিচ্ছি মেয়ে কোমরে 2 হাত চেপে দাঁড়িয়ে আছে ওনার সামনে। গাল ফুলিয়ে রেখেছে মেয়েটা। এমনভাবে রাগ করে তাকিয়ে আছে, মনে হচ্ছে বিরাট কোনো ভুল করেছেন জাফর শিকদার। তবে এই রাগ, এই চেহারা ওনার খুব চেনা। এই পুস্কো মেয়ে যে ওনার ছোট জামাইয়ের কার্বন কপি, যার রাগের সম্মুখীন হয়েছিলেন বছর 3 আগে। ছোট্ট স্রোত রাগ করে বলছে জাফর শিকদারকে, আমার সিলু কোথায়? নাতনির কথা বুঝলেন না জাফর শিকদার। পরক্ষণে আবার মনে পড়ল ওনার মেয়ে আর জামাইয়ের তো বাচ্চা আছে আরেকটা, যার সাথে সারাদিন কথা বলে 2 জন সবসময় সাথে নিয়ে ঘুরে থাকে। তাদের মেয়ে হয়ে স্রোত এমনটা করবে না কেন? অনুর ফোন পেয়ে ছুটে এসেছে সবাই। আজকে তার আসার কথা মনে ছিল সবারই। কোনোদিন কাজকর্ম না করা মিহা সকাল থেকে রান্না করে যাচ্ছে ননদ আসবে বলে। জাফর শিকদার একগাল হেসে কোলে তুলে নিয়েছেন নাতনিকে। স্রোতের 2 গালে চুমু দিয়ে বলছেন, এটা তো আমার স্রোত নানু ভাই। আমার লালপুরিটা কেমন আছে? স্রোত ভুরু কুচকে তাকিয়ে আছে নানার দিকে। 2 গাল হাত দিয়ে মুছে নিয়েছে, বলছে আবারও, পাপা বলেছে সবার কোলে না উঠতে। স্রোতের পাকা পাকা কথা শুনে তাকিয়ে আছে সবাই তার দিকে। এই পুস্কো মেয়ের এত রাগ, ঠিক যেন শ্রেয়ানের মতো। অনু আর শ্রেয়ান গেট পেরিয়ে বাড়িতে ঢুকছে, সাথে রাজেশ চৌধুরী আর স্বামিনী ইয়াসমিন চৌধুরী। শ্রেয়ান ফোনে কথা বলতে অন্যদিকে গেছে। প্রিয় বন্ধু আর বোনের সাথে কথা বলছেন জাফর শিকদার। স্রোতের কথা শুনে বলছে অনু, আব্বু নামিয়ে দাও তো এই মেয়েকে। মেয়ে পুরো তার বাপের মতো হয়েছে, কথা কথা শুধু রাগ দেখায় সবাইকে। নাতনি রাগ দেখে কোল থেকে নামিয়ে দিয়েছেন তাকে জাফর শিকদার। বাকিরা তাকিয়ে আছে স্রোতের দিকে। গুলুমুলু মিষ্টি স্রোতকে কোলে নিতে ইচ্ছে করছে সবার, কিন্তু মেয়ের যা রাগ, কোলে নিতে সাহস পাচ্ছে না তারা। মায়ের কথা শুনে বলছে স্রোত, পাপাকে বলে দিব মাম্মা আমাকে বকা দিয়েছে। অনু কোমরে হাত দিয়ে বলছে, তোর পাপাকে ভয় পাই আমি? স্রোত মায়ের মতো 2 হাত কোমরে চেপে রেগে মেগে মাথা নাড়িয়ে বলছে, স্রোত মাম্মামকে ভয় পায়। দেখেছো, সবাই বলেছিলাম না এই মেয়ে পুরোই তার বাপের মতো। আমাকে ভয় দেখাচ্ছে এই পুচকে মেয়ে। হ্যাঁ, শ্রেয়ান আসতেই স্রোত ছুটে গেছে তার কাছে। শ্রেয়ান কোলে তুলে নিয়েছে তার ছোট্ট পরীকে। বাবার গলা জড়িয়ে ধরে 2 গালে চুমু দিয়েছে স্রোত। বাবার গালে গাল লাগিয়ে এক এক করে দেখছে সবাইকে। সবাই ভাবছে এই মেয়ে পুরোপুরি শ্রেয়ানের মতো হয়েছে। বাবা মেয়ের কাণ্ড দেখে হাসছে সবাই। অনু দেখলো তাকিয়ে। স্রোত শ্রেয়ানকে এসব বললে রক্ষে নেই তার। মেয়েটাকে ছোটোখাটো একটা ধমক দিলেও জান বাঁচছে না অনুর। শ্রেয়ান এমনভাবে তাকায়, মনে হয় চোখ দিয়েই গিলে খাবে। মেয়েও হয়েছে তেমন। অনু কি বলে না বলে সব মুখস্থ করে নেয়। বাবা বাড়ি ফিরলেই তার নামে নালিশ করা শুরু। তারপর আর কি, শ্রেয়ান বড়সড় ধমক দিয়ে বসিয়ে রাখে অনুকে।
আসার পর থেকে একবারও বউকে কাছে পায়নি শ্রেয়ান। সে গল্প করে যাচ্ছে সবার সাথে, না পেরে সবার সামনে এসেই ডেকেছে শ্রেয়ান অনুকে। আসছি বলে আধ ঘন্টা হয়ে গেল, এখনো আর আসার নাম নেই। স্রোত তার ভাই বোনকে পেয়ে বাবাকেও ভুলে গেছে, খেলা করছে অপূর্ব, অজান্তা আর রিদানের সাথে। রাতুল পাহারা দিচ্ছে ছেলে মেয়েদের। স্রোত আর রিদান একটু পরপর চুল টানাটানি করছে। বড় লদেনের মতো এই দায়িত্ব নিয়েছে রাতুল। ভাই বোনদের মধ্যে বড় স্রোতই। শিরোকে কেউ ধরলেই চিৎকার দিয়ে উঠছে স্রোত। অনু এসে বুঝিয়েও পারছে না মেয়েকে কেন ধরবে তার শিরোকে। শিরো স্রোতের সাথে সাথে হেঁটে চলছে। গুটি গুটি পায়ে পুরো শিখদের বাড়ি ঘুরে বেড়াচ্ছে স্রোত। স্রোতের দাদা আর নানা হাসছেন নাতনির কাজ দেখে। বাড়ির সবার খাওয়া দাওয়া শেষ। অনু মা চাচিদের সাহায্য করছে কাজে। সবাই তো অবাক অনুর কাজ দেখে। অনুকে পুরো সংসারই লাগছে এখন। মেয়েকে ঘুম পাড়িয়ে তার দাদির কাছে রেখে এসেছে অনু। তিনি ছাড়া আবার চলে না স্রোতের। বাবা মেয়ে মিলে সারাদিন পড়ে থাকে স্রোতের দাদুর বাসাতে। বাড়ি ফিরেই বাবা মেয়ের কত আবদার, এটা খাবে ওটা খাবে। এই দুজনের চক্করে অকর্মা অনুর সব রান্নাবান্না শেষ হয়ে গেছে শেখা। অনু মিহার দিকে তাকিয়ে বলছে, তুমি এত কাজ শিখলে কবে অনু? তোমার বন্ধু আর তার ফরমালিন দিয়ে পাকিয়ে নেয়া মেয়ের আবদার পূরণ করার চক্করে এইসব শেখা হয়ে গেছে আমার। শ্রেয়ান তার প্রিন্সেসের আম্মুকে কাজ করতে দেয়, অবাক লাগছে আমার। আর এখন আর আগের মতো ভালোবাসেন না গো মিহাপু। মিহা বুঝলো অনু মজা করছে তার সাথে। শ্রেয়ান দাঁড়িয়ে আছে কিছু দূরে, শুনছে অনুর কথা। মিহা হাসছে শ্রেয়ানের দিকে তাকিয়ে। মিহার তাকানো অনুসরণ করে অনুও তাকালো সেদিকে। শ্রেয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে জিভে কামড় ধরেছে। মনে মনে বলছে, এরে স্রোতের রাগী বাপটা মনে হয় রেগে গেছে রে। শ্রেয়ান কিছু না বলে এসে দাঁড়িয়েছে অনুর পাশে। তার হাতে থাকা প্লেটটা নিয়ে টেবিলের ওপর রেখেছে। কি বললে তুমি এখনই? ভালোবাসি না এখন আর? অনু কি বলে কথা কাটাবে এখন? একগাল হেসে দুই হাত দিয়ে শ্রেয়ানের গলা জড়িয়ে ধরে বলছে, ভুল শুনেছেন বয়রা লোক, আমি বলেছি স্রোতের রাগী বাপ স্রোতের মাকে অনেক ভালোবাসে। মিহা হাসছে অনুর কাজ দেখে। এখানে আপাতত বাড়ির বড় কেউ নেই, শ্রেয়ান, মিহা আর অনু ছাড়া। মিহা হাসতে হাসতে বলছে শ্রেয়ানকে, ভাই তুই বউকে ভালোই ট্রেনিং দিয়েছিস, যেখানে সেখানে রোম্যান্স শুরু করে দেয় আমাদের অনু। এই মেয়ে কিনা আগে এত লাজুক ছিল। শ্রেয়ান অনুকে কোলে তুলে নিয়েছে হুট করে। অবাক হয়নি অনু, সে অভ্যস্ত এসবে। মিহার কথায় অনু লজ্জা পেয়ে নিজের মুখ লুকিয়ে নিয়েছে শ্রেয়ানের বুকে। শ্রেয়ান রুমে যেতে যেতে বলছে মিহাকে, দেখতে হবে না বউটা কার? বউয়ের লজ্জা ভাঙিয়ে দিয়েছে অনেক আগে, এখন সে আমার থেকে বেশি ফাস্ট। মিহা হাসে, তাকিয়ে থাকে, দেখছে শ্রেয়ান আর অনুকে। সত্যি ভালো লাগে এদের ভালোবাসা দেখতে। এখনো দুইজনের প্রতি দুজনের ভালোবাসাটা আগের মতোই রয়ে গেল। মেহার মনে হলো হঠাৎই, আচ্ছা অনু কি জানে শ্রেয়ান তাকে ভালোবাসতো? কানাডায় তাদের দেখা হওয়ার আগ থেকেই। কাঁধে কারোর হাতের স্পর্শ পেয়ে ভাবনা থেকে বেরিয়ে আসে মিহা। অর্ণব দাঁড়িয়ে আছে মিহার পাশে। অর্ণব হেসে হাত বাড়িয়ে দিতেই মিহা জড়িয়ে ধরেছে তাকে। অর্ণবের বুকে মাথা রেখে ভাবছে মিহা, তাদের ভালোবাসায় বা কম কিসের। অর্ণবের সাথে এতদিনে মিহার ঝগড়া হয়নি একবারও। উড়নচণ্ডী মিহা পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে অর্ণবের ভালোবাসায়। দুই বাচ্চার মা বাবা হয়ে গেছে তারা। ভালোবাসাটা ঠিক আগের মতোই। রাতুলের কাঁধে মাথা রেখে আকাশের দিকে তাকিয়ে আছে অহনা। ছাদে এসেছে দুইজন মিলে। রিদান ঘুমাচ্ছে তার নানুর কাছে। রাতুল আর অহনার সম্পর্কের মধ্যেও পরিবর্তন এসেছে অনেক, তবে খারাপ কিছুই হয়নি পরিবর্তনগুলো, ভালোই ছিল। এই যেমন রাতুলের ভালোবাসায় অহনা ভুলে গেছে তার অতীত। বাচ্চা হওয়ার পর তাদের ভালোবাসাটা বেড়ে দ্বিগুণ হয়েছে। সময় কত তাড়াতাড়ি চলে যায় ভাবছে অহনা। শ্রেয়ান গম্ভীর কণ্ঠে বলছে অনুকে, আগের মতো ভালোবাসি না আমি তোমাকে? আগের থেকেও বেশি ভালোবাসেন। মজা করেছেন নিরামিষ লোক, এত রাগ কেন আপনার? শ্রেয়ানের ঠোঁটে দুষ্টু হাসি নিয়ে বলে অনুকে, রাগ করবো না, আজকে ভালোবাসা দিব চলো। একদম না, নামিয়ে দিন আমাকে, স্রোত কান্না করবে, ওর কাছে যেতে হবে আমায়। ছাড়ছি না আজকে, ভালোবাসা দিয়ে ভরিয়ে দেব তোমাকে।
অনু ছটফট করছে শ্রেয়ানের থেকে ছোটার জন্য। শ্রেয়ান শুনল না অনুর কথা। বিছানার ওপর শুয়ে আছে অনু, শ্রেয়ানের গলা জড়িয়ে রেখেছে সে। শ্রেয়ান একটু একটু করে এগিয়ে আসছে অনুর কাছে। অনুর চোখে মুখে আশ্রে পড়ছে শ্রেয়ানের গরম শ্বাস। ফোনের রিংটনের আওয়াজ কানে আসে শ্রেয়ানের। চলে যেতে চাইলে অনু শক্ত করে আঁকড়ে ধরেছে শ্রেয়ানের গলা। শ্রেয়ান হাসে বউয়ের দিকে তাকিয়ে। বুঝতে পারছে বউ কাছে চাইছে তাকে। অনুর ঠোঁটের সাথে ঠোঁট ছুঁয়ে দেয় নিজের। ঠোঁট ছেড়ে অনুর গলায় মুখ ডুবিয়েছে শ্রেয়ান। অনু চোখ বন্ধ করে নিয়েছে সাথে সাথে। শ্রেয়ানের অবাধ্য হাতের বিচরণ পাগল করে দিচ্ছে অনুকে। শ্রেয়ান পুরোপুরি মত্ত হয়েছে অনুতে। শ্রেয়ানের উন্মাদনায় অনুর ছোট্ট শরীরটা ভর করে দিয়েছে বিছানায়। দুই ভালোবাসার মানুষ, দুটি মন এক হতে ব্যস্ত আজকে। সকাল হয়েছে, ঘুম ভেঙেছে অনুর অনেক আগেই। শ্রেয়ান অনুর ছোট্ট বুকে মাথা রেখে চুপটি করে শুয়ে আছে। শ্রেয়ানের মাথায় ঘন চুলে নিজের হাত রেখেছে অনু। মাঝে মধ্যে এটা ভেবে হাসি পায় তার, এই মানুষটা এত পাগল কেন অনুর জন্য? কি আছে তার মধ্যে? অনু নিজেও পাগল স্রোতের বাবার জন্য, অস্বীকার করবে না এটা। স্রোত হবার পর তাদের মধ্যে ভালোবাসাটা যেন আরও বেড়ে গিয়েছে। অনুরা বাংলাদেশে এসেছে 1 সপ্তাহ হতে চলল। বাবার বাড়িতে উঠলেও সেখানে দুদিনের বেশি থাকেনি। চৌধুরী বাড়ির সবাই গিয়ে পাগল বানিয়ে নিয়ে এসেছে তাদের। স্রোতকে নিয়ে শ্রেয়ানের কাজিনরা সব কাড়াকাড়ি লাগিয়েছে কে আগে কোলে নেবে তাকে। পাকা স্রোত সবাইকে আঙ্গুল তুলে শাসিয়ে বলেছে, স্রোত কি ছোট, তোমরা তাকে কোলে নেবে? মেয়ের রাগ দেখে শ্রেয়ান হাসে। স্রোতকে নিজের কোলে তুলে নিয়ে বলে, না না, স্রোত তো পাপার মা, সে ছোট হতে যাবে কেন? স্রোতের এক একটা কথা শুনে সবার হাসতে হাসতে মাটিতে গড়ি খাওয়ার মতো অবস্থা। ভালো করে বোঝা যায় না সব কথা। এই কথাগুলো শুনলে হাসি পায় তাদের। অনু আয়নার সামনে দাঁড়িয়ে আছে, ঠোঁটের কোণে হাসি লেগে আছে তার। শ্রেয়ানের ঠান্ডা হাতটা অনুর পেট স্পর্শ করতেই চোখ বন্ধ করে নিয়েছে সে। শ্রেয়ান অনুর কাঁধে নিজের মাথাটা রেখে তাকিয়ে আছে আয়নার দিকে। নীল শাড়িতে নীলপরীদের মতো লাগছে তার সুন্দরী বউকে। কিন্তু বউ তার এত খুশি কেন? শ্রেয়ান কিছু বলবে তখনই অনু ঘুরে তাকায় তার দিকে। শ্রেয়ানের কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলছে তাকে, সিদ্দিকের বাপ, আমাদের সিদ্দিক আসতে চলেছে। শ্রেয়ান বুঝলো সে বাবা হতে চলছে আবারও। খুশিতে তার বউকে কোলে নিয়ে নাচতে ইচ্ছে করছে। কিন্তু সিদ্দিক নামটা শোনা মাত্রই ভোর কুঁচকে নিয়েছে শ্রেয়ান। অনুর মনে হলো শ্রেয়ান খুশি হয়নি খবরটা শুনে। মুখটাকে কাঁদো কাঁদো করে বলছে শ্রেয়ানকে, খুশি হননি আপনি? শ্রেয়ান দাঁত কটমট করে চিৎকার দিয়ে বলছে অনুকে, অনুর বাচ্চা, আর একবার সিদ্দিকের বাপ বলে মেরে উগানটা পাঠিয়ে দেবে। অনু বুঝলো এবার চৌধুরী সাহেবের রাগের কারণ। এই নামটা কেন পছন্দ করে না লোকটা বুঝতে পারে না অনু। শ্রেয়ানের থেকে কিছুটা দূরে গিয়ে আবারও ডেকেছে এই নামে। শ্রেয়ান এবার ধরতে পারলে রক্ষে নেই, এই ভেবে ছুটে পালিয়েছে, কিন্তু উপায় হয়নি। শ্রেয়ান ধরে নিয়েছে তাকে। অনু জড়িয়ে ধরেছে শ্রেয়ানকে। নিজের 2 হাতের আঁচলায় অনুর ছোট্ট মুখটা নিয়ে কপালে গালে ঠোঁটে চুমু দিয়েছে শ্রেয়ান। বলেছে অনুকে, ধন্যবাদ তোমাকে অনু, আবারও আমাকে এত বড় একটা উপহার দেওয়ার জন্য, আমার জীবনটা রাঙিয়ে দেওয়ার জন্য, আমার প্রিন্সেসকে নিয়ে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ চৌধুরী সাহেব, আমাকে এত ভালোবাসার জন্যে। শ্রেয়ান অনুর ঠোঁটে চুমু দিয়ে বলছে তাকে, স্রোতের পাপ্পা তার মাম্মামকে অনেক ভালোবাসে। অনুও একই কাজ করেছে। পা দুটো উঁচু করে টুপ করে একটা চুমু দিয়েছে শ্রেয়ানের ঠোঁটে। বলছে, স্রোতের মাম্মাও তার পাপ্পাকে অনেক ভালোবাসে। এদিকে পাকা স্রোত রুমে ঢুকে চুপটি করে দাঁড়িয়ে আছে, দেখছে মা বাবাকে। পাশেই তার শিরো বসে আছে। স্রোত গাল ফুলিয়ে রেখেছে শিরোর দিকে তাকিয়ে। বলছে, দেখেছিস সিলু, পাপ্পা স্রোতকে আদল না দিয়ে মাম্মাকে আদল দিচ্ছে। মেয়ের কথা কানে আসতেই দুজনে দূরে সরে গিয়েছে তাড়াতাড়ি। শ্রেয়ান গিয়ে স্রোতকে কোলে তুলে নিয়েছে, স্রোতের গালে চুমু দিয়েছে। শিরোকে কোলে নিয়েও অনুও এসে দাঁড়িয়েছে বাবা মেয়ের পাশে। স্রোতের অন্য গালে চুমু দিয়েছে অনু। শ্রেয়ান মেয়ের রাগ ভাঙাতে বলছে, পাপ্পা আর মাম্মা দুজনেই স্রোতকে ভালোবাসে। স্রোতের রাগ ভেঙে গেছে সাথে সাথে। বাবা মার গলা জড়িয়ে ধরেছে। একবার শ্রেয়ানের গালে চুমু দিয়ে আরেকবার অনুর গালে চুমু দিয়ে বলছে, স্রোত মাম্মা পাপ্পা আর সিলুকে ভালোবাসে। মেয়ের কথা শুনে হাসছে শ্রেয়ান আর অনু। শ্রেয়ান আর অনুর ছোট্ট সংসারটা পরিপূর্ণ হয়েছে এখন, যেখানে
সেখানে নেই রাগ, অভিমান বা অভিযোগ, আছে শুধু একে অপরের প্রতি ভালোবাসা। সমাপ্ত।